আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমার শুধু সামাজিক যোগাযোগ ও আমার চলার পথের সামাজিক রাজনৈতিক এবং বন্ধুমহলের সকল বন্ধুদের শুরু করে বাংলাদেশের প্রতিটা নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় শুরু করছি, রাজনীতিতে জলবায়ুর প্রভাব। আমরা ইতিপূর্বে রাজনৈতিক আলোচনা করতে গিয়ে আপনাদের সম্মুখে আমার মেধায় উদিত বাণীগুলো বলতে চেষ্টা করেছি যৎসামান্য। আমরা জেনেছি রাজনীতি রাজার নীতি, আমরা জেনেছি রাজনীতি কোনো ব্যবসা বাণিজ্যের নীতি নয়, রাজনীতি শুধুমাত্র দেশ ও জাতির কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করার মাধ্যম একটা। রাজনীতি কোনো প্রতিহিংসা বা প্রতিশোধ পরায়ণতার বিষয় নয়, রাজনীতি শুধুমাত্র অকাতরে বিলিয়ে দেওয়ার বিষয়। রাজনীতিতে চিরস্থায়ী কোনো শত্রুও নেই, কোনো বন্ধুও নেই। রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। রাজনীতিতে ভূখণ্ড, সীমারেখা এবং ভূরাজনীতি একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই ধারাবাহিকতায় আজকে শুরু করছি রাজনীতিতে জলবায়ুর গুরুত্ব। জলবায়ুর উপর রাজনীতির প্রভাব অনেক বেশি। জলবায়ুর পরিবর্তনের স্থানভেদে জলবায়ুর রকম ফ্যাট, এটি শুধু পরিবেশেরই সমস্যা নয়, এটি একটি রাজনৈতিক ও বৈশ্বিক নিরাপত্তার হুমকি, যা আন্তর্জাতিক সম্পর্ক ও ভূ রাজনীতির গতিশীলতাকে ক্রমশ বাধাগ্রস্ত করে। বিশাল জটিল ব্যাপার, বাধাগ্রস্ত করে, প্রভাবিত করে। এটা সম্ভাব্য প্রভাব এবং তা কিভাবে বৈশ্বিক নিরাপত্তা ও সম্পদের সংকট সৃষ্টি এবং রাজনৈতিক অস্থিরতার সাথে জড়িয়ে রাজনীতির ও জনগণ রাষ্ট্রের চ্যালেঞ্জ হিসাবে মোকাবেলা করতে হবে। কত বড় সমস্যা, সেটা প্রাকৃতিকও হতে পারে এবং মনুষ্য সৃষ্ট পরিবর্তন হইতে পারে। তো সেটাকে একটা বিশাল চ্যালেঞ্জ হিসাবে জাতি রাষ্ট্র মোকাবেলা করার একটা হুমকি এই জলবায়ু। বিশ্ব জনগণের ভূ সিদ্ধান্তের কারণে, বিশ্ব জনগণের ভুল কিছু সিদ্ধান্তের কারণে এসব সমস্যার উদ্ভব হয়। তাই রাজনৈতিক নেতৃবৃন্দকে বিচক্ষণতার মাধ্যমে এ সকল বিষয়ে বলি, রাজনীতি করার আগে এসব বিষয়াবলী অনুধাবন করে সমাধানের জন্য সুন্দর, সুস্থ, বিচক্ষণ, দক্ষ, বারবার আমি একে ধরনের কথা বলছি, আসলে বিরক্ত হবেন না। আমি আসলে বিচক্ষণতা এবং দক্ষতা শিক্ষিত মার্জিত জনগোষ্ঠীকে সব কাজে সম্পৃক্ত করার জন্য চেষ্টা করি। সুন্দর, সুস্থ, বিচক্ষণ, দক্ষ, মার্জিত রাজনৈতিক নেতা তৈরি করতে হবে। জলবায়ুর পরিবর্তন যখন খাদ্য, পানি সংকট, জনসংখ্যার স্থানান্তর, অর্থনৈতিক চাপের সাথে যুক্ত হয়, তখন সামাজিক অস্থিরতা, আভ্যন্তরীণ সংঘাত এবং প্রাকৃতিক সম্পদের জন্য যুদ্ধেরও সম্ভাবনা থেকে যায়। রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ, আভ্যন্তরীণ যুদ্ধ এবং বিশ্ব মোড়লদের যুদ্ধ সব মিলিয়ে একটা সম্ভাবনা সৃষ্টি করে। তাহলে কত বড় ঝুঁকিপূর্ণ এবং সমস্যা এটা জলবায়ু। তাই রাজনীতি চর্চার জন্য দেশ, জাতি, ভূখণ্ড, তার সাথে সাথে জলবায়ুর উপর রাজনীতির গুরুত্ব সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করে শুধুমাত্র রাজনীতি করাতে হবে এবং রাজনীতির চর্চা এগিয়ে যেতে হবে।
তবে আমরা নিরাপদ। অন্যথায় রাজনীতি পূর্ণাঙ্গতা লাভ করতে পারে না, পারবে না। রাজনীতির অনেকগুলো উপাদানের মধ্যে জলবায়ু একটি মোক্ষম উপাদান, কিন্তু অন্যথা রাজনীতি মোটেই সম্পূর্ণ রাজনীতি হবে না। জাতিগোষ্ঠী, ভূখণ্ড, সার্বভৌমত্ব সকল কিছু হুমকির সম্মুখীন থাকবে। জলবায়ু নিরাপত্তা ও ভূরাজনীতি অত্যন্ত জটিল ও আন্তঃসংযুক্ত বিষয়। কিন্তু জলবায়ুর পরিবর্তনের প্রভাব বিশ্বব্যাপী নিরাপত্তা, শক্তি এবং আন্তর্জাতিক, একেবারে বিশ্ব মিলিয়ে আন্তর্জাতিক যেটা সম্পর্ককে নতুন করে এখন পর্যন্ত আর কি নতুন করে দারুণভাবে সংজ্ঞায়িত করছে। এতে করে আভ্যন্তরীণ রাষ্ট্রে যুদ্ধের সম্ভাবনা আরও বেশি চিন্তার বিষয় করছে। তাই প্রতিটা রাজনৈতিক দল, প্রতিটা রাজনৈতিক নেতা, বিশ্বের প্রতিটা জনগোষ্ঠী, প্রতিটা নাগরিক, প্রতিটা ব্যক্তি এসব বিষয়ে দক্ষতা অর্জন করেই রাজনীতিতে আসা, রাজনীতি চর্চা করা, রাজনীতি শেখানো এবং একটা রাষ্ট্র পরিচালনার কাঠামোতে অংশগ্রহণ করা অত্যন্ত আবশ্যকীয় বলে আমি মনে করি। রাজনীতি এমন একটা নীতি, আগে বলা যে নীতি সুবিশাল, এ বিশালতা ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান দিয়া আস্তে আস্তে অর্জন করে যদি করা যায়, তাহলে সুস্থ রাজনীতির ধারা দিয়ে বিশ্বকে বাঁচানো যাবে রাষ্ট্রকে, বাঁচানো যাবে জনগণ ও দেশকে, বাঁচানো যাবে সমাজকে, বাঁচানো যাবে জাতিগোষ্ঠী। তাই আসুন, আজকের সংক্ষিপ্ত আলোচনা ছিল আমাদের জলবায়ু রাজনীতিতে গুরুত্বপূর্ণ কত। আসলে জলবায়ু রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সকল গুরুত্ব তার অর্জন করে, জলবায়ু সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করে আমরা রাজনীতি চর্চা করব, এ আশাবাদ ব্যক্ত করে নতুন রাজনীতিক নেতাদের, ভবিষ্যৎ প্রজন্মদের, আমাদের চলার সাথীদের, বিশ্ব রাজনীতিক মোড়লদের, আমার রাষ্ট্রের রাজনীতিক নেতাদের বলছি যে রাজনৈতিক উপাদান, রাজনৈতিক সর্ব উপাদান সম্পর্কে রাজনৈতিক নেতৃবৃন্দকে জ্ঞান দানের মাধ্যমে প্রশিক্ষিত করে রাজনীতির মাঠে অংশগ্রহণ করে একটা সুস্থ সুন্দর রাজনীতি ধারা অব্যাহত রেখে রাষ্ট্র, সমাজ তথা জাতি এবং আপনি নিজে সুন্দরভাবে নিরাপদে রাজনীতি করুন। রাজনীতি হোক আপনাদের জন্য অভয়ারণ্য, অভয়ের আশ্রয়স্থল। রাজনীতি কোনো ব্যক্তির উপরে লাঞ্ছনা, দুর্দশা ও অপমানের কারণ না হোক, এ আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এই ক্ষুদ্র রাজনৈতিক আলাপ, রাজনৈতিক আলোচনা, জলবায়ু রাজনীতির গুরুত্ব এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন ভাই। আর আমি একজন সাধারণ মানুষ, আমার নিজস্ব মতামত, আমার মস্তিষ্কে যেগুলো আসে, আমি মনে করি যে এটা যদি এই সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে মানে আমি জাতির কাছে প্রকাশ করি, তাহলে হয়তো কেউ এখান থেকে কিছু নেবেন, নয়তো আমার ভুল ত্রুটি শুধরানোর জন্য আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন। আমি এখানে কারো মনে কষ্ট, কোনো রকমের রাগ, বিরাগ, অনুরাগ এবং প্রতিহিংসা জন্য বা কোনো কিছুতে আঘাত কারো মনে আঘাত পায়, কারো কোনো সংগঠন, রাষ্ট্রতে মানে ক্ষতি হয়, এ ধরনের কোনো কথা বলেন। সম্পূর্ণরূপে আমার উদিত মনের ভাবখানা আপনাদের সাথে আলোচনার জন্য, আরও শেখার জন্য প্রকাশ করছি মাত্র।
ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত।